শুনুন, পুরুষ কমে যাবে, নারী বেশি হয়ে যাবে। একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। কিভাবে থাকবে? বিদ্বানগণ বলছেন পুরুষ মারা যাবে, এই জন্য বেশি হবে। বিদ্বানগণ বলছেন এটা হবে জেনার সম্পর্ক। তাই তো ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন পুরুষ 100 জন মহিলার সাথে জেনা করতে পারলে তার নাম হয় সেঞ্চুরি। তার মানে জেনা বেড়ে যাবে। এখানে হাজারো যুবক আছে যারা জেনার সাথে লিপ্ত, এখানে হাজারো নারী আছে যারা জেনার সাথে লিপ্ত, এখানে হাজারো পুরুষ আছে যারা জেনার সাথে লিপ্ত। জেনা বেড়ে যাবে, মদ পান বেশি হয়ে যাবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ। সাহাবীগণ বলছেন আমরা বসে কিয়ামতের আলোচনা করছিলাম, হঠাৎ করে আল্লাহর নবী চলে আসলেন, এসে বলছেন তোমরা কি করছো? আল্লাহর নবী আমরা কিয়ামতের আলোচনা করছি। আরে শোনো শোনো, কিয়ামত তো হবে না অতদিন পর্যন্ত, যতদিন 10টা না দেখছো, যতদিন 10টা না দেখছো। 10 এক আর দোকানো, পূর্ব দিক থেকে আকাশ জুড়ে ধোঁয়া বের হবে। 2 অধ্যাত্মা, আরাফার মাঠ থেকে একটা প্রাণী বের হবে, বিভিন্ন আকৃতির, ভয়াবহ বিকট দৃশ্যের, আশ্চর্য দৃশ্যের বিরল প্রাণী। 3 তুলুস শামস মিন মাগরিবিহা, সূর্য আর পূর্বে যাবে না, পশ্চিম দিক থেকে উঠবে। সেদিন মানুষের কোনো কথা গ্রহণ হবে না। 4 নজুল ঈসা, ঈসা আলাইহিস সালাম আসবেন সিরিয়ার দামেস্কের জুমা মসজিদের শ্বেত পাথরের মিনারে 2 জন ফেরেশতার মাধ্যমে নেমে আসবেন। তখন আসরের ইকামত দেওয়া হয়েছে। ইমাম মাহদী বলবেন, ঈসা সাল্লাল্লাহু, আসেন আপনি আমাদের ইমামতি করেন, আসেন আসেন আপনি আমাদের ইমামতি করেন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, না 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 না, আপনারা সম্মানী মানুষ, আপনারা আপনাদের ইমামতি করেন, আমি নই। ঈসা আলাইহিস সালাম থাকবেন ইমাম মাহদীর সময়, ইমাম মাহদী থাকবেন ঈসা আলাইহিস সালামের সময়। অতএব আর 10 বছর পরে আগামীকালকে ঈসা আলাইহিস সালাম চলে আসবেন, এই কথা মিথ্যে। বক্তব্যে বলছেন যে 3 ঘন্টার মধ্যে ঈসা আলাইহিস মাহদী চলে আসবেন, যে আগামীকালকে আসবেন। এসব অহেতুক কথা। যখন ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন তখন আসরের ইকামত দেওয়া হবে সিরিয়ার দামেস্কের জামে মসজিদে। আর ইমামতির জন্য প্রস্তুত থাকবেন ইমাম মাহদী। ইমাম মাহদী বলবেন, আসেন 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 আপনি ইমামতি করেন। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, না 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 না, আপনারা সম্মানী মানুষ, আপনারা আপনাদের ইমামতি করেন। অখরুজ ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হবে। সালাসাত খুসুবিন, 3টি ভূমিকম্প হবে। খাসফুন ফিল মাশরিক, পূর্ব দিকে একটি, খাসফুন ফিল মাগরিব, পশ্চিম দিকে একটি, খাসফুন ফি জাজিরাতিল আরব, আরব ভূখণ্ডে একটি। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ইরাক, জর্ডান, এসব এলাকায় একটি হবে ভূমিকম্প। 9 আখিরু জালিকা তাখরুজুন নার মিন ইয়ামান, এমন থেকে আগুন বের হবে। মানুষকে ঠেলে নিয়ে যাবে তাদের একারিত্র হওয়ার জায়গায়। কিয়ামত যেখানে ঘটবে সেখান থেকে শুরু হবে, যেখান থেকে সেখান থেকে ঠেলে নিয়ে যাবে। 10 রিহ তুলকি নাসাফিল বাহারে, বাতাস বের হবে, যে বাতাস পৃথিবীর মানুষকে বা কোনো এলাকার মানুষকে তুলে নিয়ে গিয়ে সাগরে ফেলে দিবে। 10টি না, একটা ছুটে গেছে। খরুজ দাজ্জাল, দাজ্জাল বের হবে। আল্লাহ রাসূল বলছেন, আমি যে তোমাদেরকে দাজ্জালের কত কথা বললাম, আমি যে তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে কত বললাম, খাসিতন তাকেলু, মনে হচ্ছে তোমরা বুঝতে পারলে না। পৃথিবীর মানুষ, মনে হচ্ছে তোমরা দাজ্জালকে চিনতে পারলে না। আমি এত বললাম তবে মনে হচ্ছে তোমরা বুঝতে পারলে না, তোমরা চিনতে পারলে না। শোনো শোনো শোনো, দাজ্জাল হচ্ছে কাসিরুন, সাইজে খাটো, আফহাজ, দাজ্জালের পাগুলি থাকবে লম্বা লম্বা, জাদুন, দাজ্জালের মাথার চুল হবে কোঁকড়া কোঁকড়া, আওয়ারুন, দাজ্জাল হবে কানা, মামসুহুল আইনে, একটি চোখ হবে লিপা, লাইসা বেনাতিয়াতিন, খুব উঠেও থাকবে না,
ওয়ালা হাজরা, নিচের দিকে ডুবেও থাকবে না। শোনো পৃথিবীর মানুষ, শোনো, এত কিছু বলার পরেও যদি দাজ্জালকে চিনতে না পারো, তাহলে মনে রেখো তোমাদের প্রতিপালক কানা হবে না, দাজ্জাল হলো কানা। তোমাদের প্রতিপালক কানা হবেন না, দাজ্জাল হবে কানা। এত কথা কেন? দাজ্জাল বের হয়ে বলবে আমি আল্লাহ, এই যে জাহান্নাম, এই যে জান্নাত, আমি আল্লাহ, এই যে জাহান্নাম, এই যে জান্নাত। আকাশ বৃষ্টি দাও, একবার ঝমঝম করে বৃষ্টি হবে, মাটি শস্য গাছ, একবার সুন্দর টাটকা শস্য, আমি আল্লাহ, এই যে জাহান্নাম, এই যে জান্নাত। তো মানুষ বলবে ঠিকই আল্লাহ তো সবই পারবেও। তাই আল্লাহ নবী বলছেন, শোনো, কত যে আমি বললাম তবু মনে হয় বুঝতে পারলে না। কত যে আমি বললাম, পৃথিবীর সমস্ত নবী নিজ নিজ উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছে, আমিও ভয় দেখাচ্ছি। শোনো, এরপরেও যদি চিনতে না পারো, তাহলে শোনো, দাজ্জালের কপালে লেখা থাকবে কাফারা, কাফের। তবু যদি চিনতে না পারো, তাহলে আল্লাহ কানা নন, দাজ্জাল হলো কানা। কত যে বললেন। তারপরে বলছেন, পৃথিবীর মানুষ এই দোয়াটা পড়তে থাকো, কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। এ দেখেন, আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ থেকে, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ হতে, তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ হতে। আউযু বিকা মিনাল মাআসাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ব্যাপারে যা বললেন, অনেক কিছু বললেন। তারপরে বললেন, শোনো, সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়ো, তাহলে দাজ্জাল থেকে বেঁচে যাওয়া। সূরা কাহাফ, কাপ নয়, কাহাফ বনি ইসরাইলের পরে। সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়বেন প্রতিদিন সকালে বা জুমার দিন সকালে, তাহলে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবেন। আর আমি তো ওইভাবে বলতে পারি না, আর এখন বলতে পারছি না। আব্দুল্লাহর একটা বক্তব্য আছে, হিজবুত তাওহীদ, ওরা বলছে আমেরিকা, লন্ডন, ইহুদি খ্রিস্টান এরাই দাজ্জাল। এটা একবারে নগদ মিথ্যা কথা। ওই হিজবুত তাওহীদ আলোচনাতে খুব বিস্তারিত দেওয়া আছে। আমি কিয়ামতের পূর্ব লক্ষণের সংক্ষিপ্ত কথা বলে, বিশেষভাবে দাজ্জালের বিষয়টি খুব সতর্কবাণী পেশ করে, আজকের মতো দাজ্জালের বিস্তারিত বিবরণ না দিয়ে, দাজ্জালের কোনোদিন আমি বসতে বলে দাজ্জালের বিবরণ দেওয়া আছে, এরপরেও জুমার খুতবা থেকে দাজ্জালের বিস্তারিত বিবরণ শোনার অনুরোধ রেখে বলছি। কয়েকটি অনুরোধ। তার 1 নম্বর অনুরোধ, 5 ওয়াক্ত জরুরিভাবে সালাত আদায় করবেন, অন্তত ফরজ। 2, হালাল রুজি উপার্জন করবেন, যৌতুক ফেরত দিবেন আগামীকাল সন্ধ্যা হতে হতে। 3, কোরআন মাজিদ পড়বেন 24 ঘন্টায় একবার, অন্তত সূরা ইখলাস, অন্তত সূরা ইখলাস। সূরা ইখলাস যদি 3 বার পড়েন তাহলে কি হবে? একবার কোরআন মাজিদ পড়ার সমান কি হবে? 30 পারা কোরআন মাজিদ। বাংলাদেশের শতকরা 99 জন মানুষ সারা বছরে একবার পড়ে না। আর সূরা ইখলাস যদি 1 মিনিটে 3 বার পড়েন, তাহলে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি। খালি নেকি লুটে নেন, মানুষ একটু বুঝে না, নেয়ও না। জরুরি ভিত্তিতে কোরআন মাজিদ পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি।